এটা সব একাই হ্যাঁ তাহলে আগে সি না না এটা অন্য কিছু এটা অন্য কিছু লাগিয়েছি বুঝাই দিলাম ঠিক আছে লাগিয়েছি তোমাকে বুঝাই দিলাম এটা হলো অন্য মডেল লাগিয়েছি এটা যে D8 লাগিয়েছি যেটা আছে LM6 3657 এই সম্বন্ধে এটা ঠিক আছে এটা তো সব মোবাইলের সেম তাই না এটা সব মোবাইলের মধ্যে না যে মোবাইলের মধ্যে ওই মডেল আছে লাগানো আছে আটাই দাও আরে যে কয়েলটা আছে বুস্ট কয়েল বুস্ট কয়েল আছে ঠিক আছে বুস্ট কয়েলের এই সাইডেও যদি কত ভোল্টেজ বানাবো 4.2 3.7 এইবার কত বানাবো 4.2 3.7 যদি না হয় কয়েল খারাপ হতে পারে ঠিক আছে কয়েল খারাপ হলে লাইন কি হবে না ভোল্টেজ পাস হবে না যেহেতু কয়েলটা খারাপ ভোল্টেজ পাস হবে না এটা তো ডাইরেক্ট শর্ট থাকে বাই ক্যাপাসিটর শর্ট থাকে তাহলে এটা কি হইব ক্যাপাসিটর তো শর্ট থাকে তাহলে কি হইব এই লাইনের মধ্যে ভি পাইব তখন তোমার কি চেক করা লাগবে ক্যাপাসিটর কারণ শর্ট হলো না ক্যাপাসিটর শর্ট হবে ডাইরেক্ট তো তোমার সিরিজে লাগানি আছে ওটা তো শর্ট হবে না প্যারালাল লাগানি আছে কি ক্যাপাসিটর শর্ট হবে ইউ ঠিক আছে সবে পাঁচটা বিভাগ পাবে না সবে পাঁচটা করে জিআর আছে সবে পাঁচটা জিআর আছে জিআর কত আইব জিআর কত হবে তোমার 400 800 ঠিক আছে পাঁচটা জিআর আইব না না এর নজর দাও পাঁচটা জিআর সেট করবা জিআর সেট করলে যদি বি পারে যদি বি পাহে শর্ট আছে আর যদি জিআর আছে তাহলে ওকে আছে ঠিক আছে তাও লাইট গেছে তখন তুমি কি সেট করবা আবার অন করে সেট করবা যে ভোল্টেজটা আই কি জিআর আইতে পারে শর্ট থাকলে অল্প থাকলে জিআর আই বলবো আমরা জিআর আই ঠিক আছে আইতে পারে কিন্তু যখন তুমি অন করে দেখবা তাও লাইট জ্বলছে না তখন এটা যদি ভোল্টেজ না আগে তাহলে কি সেট করবা ডায়োড ক্যাপাসিটর ফার্স্টে ফুল টেস্টিং সেট করবা শর্ট আছে কি নাই ঠিক আছে তারপরে এটা সেট করবা হ্যাঁ ক্যাপাসিটর এটা লাগবে আর এই ক্যাপাসিটর তুমি বলতে গেলে কথা না ওই লাইট এর অন্য একটা বোর্ডে টেক কইলা ওই লাইট এসে এই তিনটা বস্তু একলগে লাগাবা এই তিনটা বস্তু ঠিক আছে হ্যাঁ এই তিনটা বস্তু একলগে চেঞ্জ করবা একটা খারাপ হলে তিনটা চেঞ্জ করব যদি খারাপ হইলো লাইট আসে না এর দিকে লাইন এনে ঠিক আছে যদি ডায়োডের দিকে এই মতো সেট করবা লাইন ঠিক আছে ওকে তাহলে এর দিকে কানেকশনের মধ্যে কোনো প্রবলেম নাই ডিসপ্লে কানেকশনের দিকে এই পর্যন্ত কোনো প্রবলেম নাই তারপরে চেক করবে এর দিকে এই পর্যন্ত যে এইটুকু লাইন ব্রেক আছে নাকি কতগুলো লাইন কি হয় খুলে জায়গা এর দিকে তো লাইন খুলে জায়গা খুলে জায়গা তাহলে কি করবা জানতে পারবো সিম্পল কথা উপরে এটা বোর্ডের ভিতরে না এটা ঠিক আছে তারপরে কি লেখা পায় যে ডায়োড ক্যাপাসিটর আর কয়েল বুস্ট কয়েল এই তিনটা সেট করে দিলে 100% সলভ তারপরে যদি এলো যদি জিআর না আসে চেক করলাম যে তাও এলো না পরে কয়েল উঠে দিলে উঠে যাওয়ার পরে জিআর আসে না জিআর মানে কিছু না তাহলে কি আছে তাহলে আইসি খারাপ আছে